যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, বেঈমানের খাতায় যতক্ষণ নাম থাকবে ততক্ষণ পর্যন্ত মসজিদের ভিতর তো দূরের কথা, মসজিদের বারান্দাতে পা দিতে দেব না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক না? তাহলে ইবাদত করতে হবে, কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, ইবাদত করতে বলেছেন, কথা সত্য। মসজিদে এসেছেন ইবাদত করে, কথাটাও সত্য। কিন্তু আরো একটা জটিল কঠিন সত্য কথা, সেই কথাটা হচ্ছে 1 নম্বরে ইবাদতের আগে আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীর উপর বিশ্বাস করতে হবে, ফেরেশতার উপর বিশ্বাস করতে হবে, জান্নাত আর জাহান্নামের উপর বিশ্বাস করতে হবে, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। তার মানে কালেমা পড়ে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে মসজিদে আসা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন তাৎক্ষণিকভাবে কালেমা পড়লো, ইবাদতখানায় যাবে। ইবাদতের ভিতরে ইবাদত করার জন্য বিশেষ করে 4টি বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে। যতক্ষণ পর্যন্ত 4টি বিষয়ে আপনি জ্ঞান অর্জন না করবেন, ইবাদত করতে গিয়ে আপনার ভুল হয়ে যেতেও পারে। 4টি বিষয় নিয়ে যদি আমি একটু কথা বলি, আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, 4টি বিষয়ের মধ্যে 2টি বিষয় হলো গ্রহণীয়, 2টি বিষয় হলো বর্জনীয়। 2টা বিষয় আপনাকে ভালোভাবে 4টি বিষয় আপনাকে জানতে হবে। 4টা বিষয়ের মধ্যে 2টা আপনার আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, আর 2 প্রকারের বিষয়ের উপর আমল করলে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আপনাকে একবারে সেই জাহান্নামে দিয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। 4টি বিষয়। 1 নাম্বার হলো তাওহীদ। তাওহীদ সম্পর্কে আপনাকে জানতে হবে। এ ভাই শুনেন, তাওহীদটা কি জিনিস, তাওহীদ কাকে বলা হয়? তাওহীদ সম্পর্কে আপনাকে 1 নম্বরে ইবাদত করবেন, এজন্য আল্লাহর দাসত্ব গোলামি করতে হলে 1 নম্বরে তাওহীদের জ্ঞান আপনার থাকা লাগবে। তাওহীদের জ্ঞান যদি আপনার না থাকে, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। যখন আপনি ইবাদত করতে যাবেন, শিরক, তাওহীদের জ্ঞান না থাকলে পরে ইবাদত করতে গিয়ে আপনার সেই আমলটা শিরক হয়ে যেতে পারে। একটা জিনিস, হাদিস এমন একটা জিনিস, কোরআনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ যাকে কবুল করবে, কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে না থাকলে কোশ্চেন কালে আসতে পারবে না, ইচ্ছা থাকা সত্ত্বেও, কথা বলেন ঠিক না বেঠিক? তার মানে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এই কোরআনের জন্য। তবে এখন শ্রোতা হলো 2 ভাগে বিভক্ত। একটা হলো কোরআনের আকর্ষণ, আর 2 নাম্বার হলো বক্তার আকর্ষণ। কি কথা বলেন না কেন? এখন 1 নাম্বারটাই ধরতে হবে, বক্তার আকর্ষণ। গত কয়েকদিন আগেই তো হয়ে গেছে, আপনারা দেখেননি মনে হয়। হ্যাঁ, ফেরেশতা এসেছিল না আমরা মানুষরা এসেছিলাম? তাহলে আকর্ষণ কিসের ছিল? বক্তার। আমরা আজকে যারা এসেছি বুঝতে পেরেছি আমরা কোরআনের আকর্ষণ, এখানে আমরা আসতে পেরেছি। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল ও মঞ্জুর করেন। কোরআন যেন হুজ্জাতুল্লাহ কা আও আলাইকা, পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। এ কোরআন যেন আমাদের সবার পক্ষে সাক্ষী দেয় কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের সময়। এজন্য একটু কবুলিয়াতের জন্য আল্লাহর কাছে দরখাস্ত জমা দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি কার আকর্ষণে? কোরআন থাকা দরকার ছিল। তাহলে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? সেটাই যদি হয় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করব আমরা একবার বেশি করে, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্যই আল্লাহ যেন খুশি হন, রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কৃপণতা অবহেলা না করে অন্তরের অন্তরস্থল থেকে একটা আওয়াজ দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে পরে সে নবী, সে রাসূলের উপর দরুদ, যে রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি অন্ধকার থেকে আলোর পথ, যে রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। আবারও সেদিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, যেদিন মা মায়ের পরিচয় নিবে না, বাবা তার বাবার পরিচয় নিবে না,
স্বামী তার স্ত্রীর পরিচয় নেবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় নেবে না, কেউ কারো পরিচয় নেবে না ও পরিচয় দিবে না। এমন একটি জটিল ও কঠিন মুহূর্তের সময়, যেদিন নাবি পড়ে যাবেন সিজদায়, নিয়ে যাবেন জান্নাতে সকল উম্মতে মুহাম্মাদিকে। সে রাসূলের উপর, সে নাবির উপর একটি সংক্ষিপ্ত দুরূদ পাঠ করে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আপনাদের এই চরমোহনপুর এলাকায় বলেন তো পারা আছে মোট কতটি? কোরআনুল কারীমে পারা কতটি আছে বলেন? 30টি। তাহলে তো মিল আছে। 30 পারা কোরআনে সূরা আছে কতটি? শোনা আওয়াজ, জানা আওয়াজ, মুখস্থ আওয়াজ আপনাদের, ঠিক কিনা বলেন? তাহলে 30 পারা কোরআনে 114টি সূরা আছে। 114টি সূরার ভিতরে আজকের দ্বিতীয় নম্বর সূরা, 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। এ সূরার মাঝে আয়াত সংখ্যা হলো 286টি আর রুকু সংখ্যা হলো 40টি। সূরাটা হলো মাদানী সূরা। সূরা 2 ভাগে বিভক্ত, মাক্কি আর মাদানী। আজকের তিলাওয়াতকৃত আয়াত বা তিলাওয়াতকৃত সূরা এটা হচ্ছে মাদানী সূরা। এই 286টি আয়াতের ভিতর থেকে 21 নম্বর আয়াত একটি ছোট্ট আয়াত এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। একটি আয়াত আর একটা হাদিসকে সামনে রেখেই আজকের কিছু আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আরেকবার কবুলিয়াতের জন্য একবার বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি এটা হলো ইবাদত সম্পর্কে। কি সম্পর্কে বললাম? ইবাদত। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে কাজটা করব, আল্লাহকে খুশি করার জন্য, সেটা হলো ইবাদত, ঠিক কিনা বলেন? আর ইবাদতের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায়, এই পৃথিবীতে পাঠিয়েছেন। বুঝতে পারছেন? তাহলে ইবাদত, ইবাদতটা কি, কাকে ইবাদত করতে হবে, কার ইবাদত করতে হবে, কিভাবে ইবাদত করব, এই সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নম্বরে ইবাদত। ইবাদতের ভিতরে কিছু ভাগ, এটা নিয়ে কিছু কথা হবে। আর সামনে এই তো আর মাত্র 1-2 দিন পরে যে মাসটা আছে, আপনারা বলেন তো মাসটার নাম কি? সবাই বলেন। রমাদান মাস। এই রমাদান মাসের ইবাদত সম্পর্কে সংক্ষিপ্ত হলো কিছু আলোচনা করব, তবে আপনাদের উপর এটা ডিমান্ড করব। শেষ পর্যন্ত কি থাকবেন ইনশাআল্লাহ? তবে যদি যাওয়ার প্রয়োজন হয় একটু আমাকে বলবেন, একসঙ্গে যাব, একটা করে যায়েন না। এই কাজটা করা যাবে কি? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। নাস বলতে আল্লাহ মানুষকে বলেছেন, তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বললেন। কোন কোন জায়গাতে আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন। যেমন সামনে আসছে রমাজান মাস, এই রমাজান মাসের রোজা, রমাজান মাসের সিয়াম, এটা সবার জন্য নয়, এটা ঈমানদারের জন্য, ঠিক কিনা বলেন? এই কথাটা আমি বললে কি হবে? আমি বললে হবে না, যিনি বলেছেন আওয়াজ দিয়ে বলতে হবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এই সূরার ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করেছো, ও চাঁপাইনবাবগঞ্জ চরমোহনপুরবাসী একজন কি হাত তুলে বলতে পারবেন চরমোহনপুর এলাকায় আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ কোনোদিন দেখেছেন নাকি? কেউ দেখেছেন? দেখেন নাই, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর উপর বিশ্বাস আছে না নাই? আল্লাহর উপর বিশ্বাস আছে, যদি আল্লাহকে দেখি নাই। তবে একটা কথা,
আল্লাহকে কোনোদিন দেখেন নাই, না দেখার কারণে যদি অবিশ্বাস হয়ে যায়, যখনই আপনার ভিতরে একটু সন্দেহ অবকাশ পেয়ে যাবেন, যখন ওই সন্দেহ কাজ করবে তখন ওই ঈমান হারিয়ে যাবে, ঈমানদার আর ঈমান থাকবে না, ঈমান থাকবে না। তার মানে আল্লাহকে দেখিনি কিন্তু অন্তরে বিশ্বাস আছে আল্লাহ একজন আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আল্লাহকে দেখেন নাই কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন দেখেছেন নাকি? এটাও কিন্তু আমরা কোনোদিন দেখি নাই। আল্লাহকে কোনোদিন দেখলাম না, নবীকে কোনোদিন দেখলাম না, কিন্তু নবীর উপর বিশ্বাস আছে, অটল বিশ্বাস আছে, অনেক বিশ্বাস আছে। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি, নবীকে কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেছি। 3 নাম্বার যেটা হলো ফেরেশতা কোনোদিন দেখি নাই, তারপর ফেরেশতার উপর বলেন বিশ্বাস আছে না নাই? বিশ্বাস আছে। 3 নাম্বারে ফেরেশতাকে কোনোদিন দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। 4 নাম্বারে বলেন তো আপনারা কি কোনোদিন কোন জায়গাতে আল্লাহর জান্নাত দেখে নিয়েছেন নাকি? আল্লাহর জান্নাত দেখেছেন? দেখেন নাই। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাটিয়ে গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন। আমরা আল্লাহর জান্নাত দেখি নাই কিন্তু জান্নাতের উপর বিশ্বাস আছে, ঠিক কিনা বলেন? জাহান্নাম দেখি নাই, জাহান্নামের উপর বিশ্বাস আছে। তাহলে আল্লাহকে দেখি নাই, 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস করেছি। নবীকে দেখি নাই, নবীর উপর বিশ্বাস করেছি। ফেরেশতাকে দেখি নাই, ফেরেশতার উপর বিশ্বাস আছে। জান্নাত দেখি নাই, জান্নাতের উপর বিশ্বাস করেছি। জাহান্নাম কোনোদিন দেখি নাই, জাহান্নাম বিশ্বাস করেছি। ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করেছি। এরা যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম দিয়েছে, তারাই হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। এই ঈমানদারকে আল্লাহ বলেছে, শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাস স্থাপনকারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর পবিত্র মাহে রমাদান মাসের সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তাহলে সিয়াম ফরজ। আমি যে কথাটা বলছিলাম রমজান মাসের সিয়াম, এটা হলো আল্লাহর একটা ইবাদত, কিন্তু এই ইবাদতটা সবার উপর ফরজ না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এটা ঈমানদারের জন্য ফরজ। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে নাস বলে ডাক দিয়েছেন। আল্লাহ এখানে ঈমানদার বলে ডাক দেন নাই। হে ঈমানদাররা, তোমরা ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিনের, এই কথাটা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে तमाम পৃথিবীর মানুষ, হতে পারে সৌদি আরবের মানুষ, বাংলাদেশের মানুষ, মিয়ানমারের মানুষ, যে সারা বিশ্বের আকাশের নিচে জমিনের উপরে तमाम পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে মানুষ, তোমরা শোনো, উবুদু, তোমরা ইবাদত বান্দেগি, দাসত্ব আর গোলামি করো রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের। আমরা ইবাদত করব কার? একটা আওয়াজ দিয়ে বলতে হবে, কার? আল্লাহর ইবাদত করব। কেন? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দমে দমে তন মনে তার অনুভব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কোন রব, তাসবিহ কোন রব। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ আমার কে? আল্লাহ আমার রব।
ওই আল্লাহ আমার রব, ওই রবের ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করো রব্বাকুম, তোমাদের প্রতিপালকের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এখন আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর যদি ইবাদত বন্দেগী করতে পারি, তাহলে পরে একটা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, জানো তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াশীল হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। আল্লাহ ভীরু হওয়ার জন্য এক নম্বরে যে কাজটা করতে হবে সেটাই হলো আল্লাহর ইবাদত। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইবাদত এটা করতে বলছেন আল্লাহ সমস্ত মানুষকে। আচ্ছা বলেন তো, মানুষের ভিতরে ইহুদিরা মানুষ না অন্য কিছু? ইহুদিরাও হলো মানুষ, নাসারা হলো মানুষ, খ্রিস্টান হলো মানুষ, বৌদ্ধ এরাও হলো মানুষ, হিন্দু যারা এরাও হলো মানুষ, ইমানদার মুত্তাকি এরাও হলো মানুষ, মুসলমান এরাও হলো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বুঝাইলেন, ও ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, ও নাসারা, তোমরা যে যেটাই দাবি করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? করতে হবে। আল্লাহ ইহুদিরাকে বলেছেন, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ এরাকেও বলেছে, হিন্দুদেরকেও বলেছে। এখন কথা হলো, আগামী কালকে এই কথা শোনার পর কোনো হিন্দু যদি মাইকের আওয়াজ শুনতে পায়, আল্লাহ যেহেতু ইবাদত করতে বলেছে, চরমনপুর মসজিদে যাব, জুমার নামাজ পড়বো, জুমার সালাত আদায় করব। আচ্ছা বলেন, মসজিদে আপনারা ঢুকতে দিবেন? কথা বলেন, দিবেন? কেন দিবেন না? মুশরিকুনা নাজাসুন, এক নাম্বার তারা অপবিত্র। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ইচ্ছা আছে যে ইবাদত করব, ওয়াজ শুনেছে ইবাদত করার জন্য, আল্লাহ তাআলা বলেছেন, অতএব আমি ইবাদত খানাতে ইবাদতের জন্য এসেছি। ও মুসলমান, ও ইমানদার চরমোহনপুরবাসী, আপনারা যেমন ইবাদতের জন্য মসজিদে এসেছেন, আমি হিন্দু হলেও আমি ইবাদতের জন্য এসেছি। যুক্তি আছে না নাই? আছে। সেহেতু আমি ইবাদত করব। আমার ভাইরা, এই রকম করে নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যে জাতি হোক না কেন, কেউ যদি ইবাদতখানায় আসে, তাহলে পর আমাদের এক নাম্বার কথা হবে, ইবাদত করবেন, করেন, কোনো আপত্তি নাই, কোনো বাধা বিঘ্ন নাই, কিন্তু এক নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এক নাম্বার ঈমান আনা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, বেঈমানের খাতায় যতক্ষণ নাম থাকবে, ততক্ষণ পর্যন্ত মসজিদের ভিতর তো দূরের কথা, মসজিদের বারান্দাতে পা দিব না, দিতে দিব না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? তাহলে ইবাদত করতে হবে, কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন, ইবাদত করতে বলেছেন, কথা সত্য। মসজিদে এসেছেন ইবাদত করে, কথাটাও সত্য। কিন্তু আরো একটা জটিল কঠিন সত্য কথা, সেই কথাটা হচ্ছে, এক নম্বরে ইবাদতের আগে আল্লাহকে বিশ্বাস করতে হবে, নবীর উপর বিশ্বাস করতে হবে, ফেরেশতার উপর বিশ্বাস করতে হবে, জান্নাত আর জাহান্নামের উপর বিশ্বাস করতে হবে, ভাগ্যের ভালো মন্দের উপর বিশ্বাস করতে হবে। তার মানে কালেমা পড়ে ঈমান আনতে হবে। ঈমান আনার পরে মসজিদে আসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন তাৎক্ষণিকভাবে কালেমা পড়লো, ইবাদতখানায় যাবে। ইবাদতের ভিতরে ইবাদত করার জন্য
বিশেষ করে 4টি বিষয়ে আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে। যতক্ষণ পর্যন্ত 4টি বিষয়ে আপনি জ্ঞান অর্জন না করবেন, ইবাদত করতে গিয়ে আপনার ভুল হয়ে যেতেও পারে। 4টি বিষয় নিয়ে যদি আমি একটু কথা বলি, আপনারা কি থাকবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, 4টি বিষয়ের মধ্যে 2টি বিষয় হলো গ্রহণীয়, 2টি বিষয় হলো বর্জনীয়। 2টা বিষয় আপনাকে ভালোভাবে 4টি বিষয় আপনাকে জানতে হবে। 4টা বিষয়ের মধ্যে 2টা আপনার আল্লাহ রব্বুল আলামিন খুশি হবেন, আর 2 প্রকারের বিষয়ের উপর আমল করলে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে আপনাকে একবারে সেই জাহান্নামে দিয়ে দিবেন, বলেন নাউজুবিল্লাহ। 4টি বিষয়। 1 নাম্বার হলো তাওহীদ। তাওহীদ সম্পর্কে আপনাকে জানতে হবে। এ ভাই শুনেন, তাওহীদটা কি জিনিস, তাওহীদ কাকে বলা হয়? তাওহীদ সম্পর্কে আপনাকে 1 নম্বরে ইবাদত করবেন, এজন্য আল্লাহর দাসত্ব গোলামি করতে হলে 1 নম্বরে তাওহীদের জ্ঞান আপনার থাকা লাগবে। তাওহীদের জ্ঞান যদি আপনার না থাকে, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। যখন আপনি ইবাদত করতে যাবেন, শিরক, তাওহীদের জ্ঞান না থাকলে পরে ইবাদত করতে গিয়ে আপনার সেই আমলটা শিরক হয়ে যেতে পারে। তাওহীদ যেখানে থাকবে শিরক টিকতে পারে না, শিরক যেখানে চালু হয়ে যাবে তাওহীদ টিকতে পারে না। আমার ভাইয়েরা, এটা বোঝানোর জন্য আপনি বাড়িতে যাবেন, রাত্রে হোক সকাল বেলাতে হোক, আপনি দেখবেন সরিষার তেল। আচ্ছা বলেন তো, আপনাদের চরমোহনপুর এলাকায় সরিষার তেল হয় কি হয় না? কথা বলেন, হয়? সরিষার তেল নেবেন, আর একটা খড়িতে বা বাটিতে আপনি কিছু পানি নেবেন, পানি আর সরিষার তেল আপনি ঢালবেন তেলের ওপর অথবা পানির ওপর সরিষার তেল নাকবেন। যখন পানির ওপর সরিষার তেল দিবেন, তেল আর পানি মনে হয় একসঙ্গে মিশে যায় নাকি? মিশবে না। দুধের সাথে পানি মিশ্রণ হয়। আপনাকে যদি বলা হয় এটা হলে 1 কেজি দুধ, গাভীর দুধ, 1 কেজি দুধের উপর 3 ফোঁটা 4 ফোঁটা অথবা 1 কেজি পানিও যদি মিশিয়ে দেন, তাহলে পারে পানি আর দুধ আপনি বাছাই করতে পারবেন না, কারণ একটার সাথে আর একটা মিশে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বন্ধুরে, 1 বালতি পানির উপর যদি 2 ফোঁটা সরিষার তেল দেন, তাহলে সরিষার তেল একবারে মারবে ওখান থেকে দৌড়, আর বলবে না কোশ্চিন কালেও একটে থাকতে পারবো না। পানি হলো 1 জাত, আমি তেল হলাম আর 1 জাত, তেলের সাথে আমার মিশ্রণ কোনো সময় হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সরিষার তেলের সাথে পানির যেমন মিশ্রণ হয় না, শিরকের সাথে তাওহীদের মিশ্রণ মিল থাকবে না, তাওহীদের সাথে শিরকের মিল হবে না। যেখানে শিরক চালু হবে সেখান থেকে তাওহীদ উঠে চলে যাবে, আর যেখানে একটা তাওহীদ চালু হবে সেখান থেকে শিরক উৎখাত হয়ে যাবে। তাহলে 1 নাম্বার আপনাকে তাওহীদ জানা লাগবে। তাওহীদটা কি জিনিস? তাওহীদ হলো আল্লাহকে একক বলে জানা। তাওহীদ সম্পর্কে যদি জানতে হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যদি জানতে হয়, 30 পারা কোরআনুল কারীমের মধ্যে 30 নম্বর পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, তার নামটাই হলো সূরাতুল ইখলাস। এটাই হচ্ছে সূরাতুল ইখলাস। আপনারা আমার সাথে পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাওহীদ জানতে হলে, আল্লাহর পরিচয় জানতে হলে 1 নম্বরে সূরাতুল ইখলাস আপনাকে জানা লাগবে। সূরা ইখলাস আপনাদের জানা আছে, কিন্তু শুরু থেকে যতটি আয়াত আছে প্রত্যেকটা আয়াতের অর্থ আমরা দাবি করি আমরা ঈমানদার, দাবি করি আমরা মুসলমান,
কিন্তু 4টি কালেমার অর্থ সবাই জানি না। সূরা ফাতিহা তিলাওয়াত করি, সূরা ফাতিহার অর্থ জানি না। সূরাতুল ইখলাসটা কি পড়লাম, কি বুঝলাম, আমার ভাইয়ের এটা কিন্তু অর্থ জানি না। এরকম মুসলমান, এরকম ইমানদার আপনাদের চাপায় নবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ কি বলে যে চরমোহনপুর এলাকায় মনে হয় একটাও মনে হয় নাই। সবাই অর্থ বুঝে, সূরা ইখলাসের অর্থ সবাই বুঝে, সূরা ফাতিহার অর্থ সবাই বুঝে চরমোহনপুরের, নাকি বলেন? বুঝে? তার মানে আমরা পড়ি ঠিক কিন্তু অর্থ বুঝি না। অর্থ বুঝি না তাই তো আসলে মজা পাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে দেখেন তাওহীদ, তাওহীদটা কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আল্লাহ হলেন একক। তার মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বলেন মেনে না যায় নাকি? আল্লাহর সাথে যখন কাউকে অংশীদারিত্ব মেনে নেবেন তখনই ওখানে হয়ে যাবে আপনার শিরক। কিন্তু আপনাকে 1 নাম্বার শিরক যখন আপনি করতে যাচ্ছেন তখন আপনি বুঝেন না আমি শিরক করছি। আপনি মনে করছেন ইবাদতের জগতে আছি, আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব আর গোলামি করছি। আমি একটু সামনের দিকে চলে যাই আপনারাকে নিয়ে। আচ্ছা বলেন তো বাংলাদেশে অনেকগুলো মাজার আছে, বলেন তো মাজার আছে না নাই? মাজারে গিয়ে মানুষ সিজদা করে কি করে না? শুধু সিজদা করে না, মাজারে যায় আর বলে খাজা বাবার দরগায় যাই, ন্যাংটা বাবার দরগায় যাই, টানা বাবার দরগায় যাই। আমার ভাইরা নওগাঁ জেলায় এক মাহফিলে গেলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, যাওয়ার পরে দেখছি ওই যে পায়কুড়ের গাছে জট থাকে, ওই গাছগুলোর নাম কি ভাই? জট থাকে, জট গাছ, জট থাকে, ওটার নাম কি? বট গাছ। বট গাছের জড়, জড়ে জড়ে মা বোনদের মাসিকের টানা বাঁধা আছে। আমি একটু ড্রাইভারকে বললাম দাঁড়ান তো দেখি। বাজারে জিজ্ঞেস করলাম ভাইরাকে, ভাই এখানে ঘটনাটা কি? এত টানা কিসের জন্য? এখানে বন্যা এসেছিল নাকি? ঘটনাটা কি? বন্যা এসেছে, বন্যার পানিতে এই টানাগুলা লটকেছে নাকি? হাসছে। হুজুর বুঝেন না? কইছে না জানি না তো বুঝবো কেমনি? বলছে এখানে মনে বড় আশা নিয়া মনের যা কথা আছে সব কথা মনে মনে চিন্তা ভাবনা করে মা বোনদের মাসিকের টানা যদি এই জড়ে বান্ধা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা বাচ্চা দিবে। বলেন নাউজুবিল্লাহ। ওটা হলো টানা পীর। পীরের নাম কি? টানা পীর, টানা বান্ধা আছে। চলে গেলাম মিরপুরে, দেখলাম চিড়িয়াখানা রোড। আপনি দেখলে পারে কোনোদিন গেলে দেখতে পাবেন চিড়িয়াখানা রোডে, চিড়িয়াখানার সম্ভবত একটু দক্ষিণ পার্শ্বে 1 থেকে 1.5 কিলো দূরে রাস্তার মেন রাস্তার ডান দিকে দেখতে পাবেন ওখানে মিরপুরে 1 কমিউনিটি সেন্টারের পাশে ওখানে আছে একবারে আপনার এমন বাবার বাবা, রাতের অন্ধকারে জিকির চলছে, একবারে লাইট বাতি অফ করে দিয়ে বন্ধ করে দিয়ে মা বোন মহিলা পুরুষ ছেলে মেয়ে যুবকেরা সবাই একটি, আর ওখানে জিকির চলছে। ওখানে বলতেছে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে, মনের আলো বাইরের আলো, মনের বাইরের আলো নিভাও রে, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে। এই কথা বলার পর যত বাতি আছেন সব বাতি বন্ধ করে দিয়া, আচ্ছা বলেন তা আপনার একটু সাধারণ জ্ঞানে যুবক যুবতী এক জায়গাতে বাতি বন্ধ করে দিয়ে বলেন তো জিকির মজবে না মজবে না? কথা বলেন না কেন? এ জিকির যেমন হয় আকেল মানি সারা বাসাদ। আমি এখানে ফিডার খাওয়া মানুষের সামনে ওয়াজ করছি না, আপনারা খুব জ্ঞানী মানুষ, ইশারাতে বুঝতে পারছেন। যুবক যুবতী একটা বাতি অফ করে জিকির করলে জিকিরটা খুব মজাদার জিকির হয়। কথা বলেন ঠিক না ঠিক? এই জিকির চলছে ওখানে। আমার ভাইয়েরা এইরকম চলে
চলে যান আপনি ফরিদপুরে, আপনি খাজা বাবার কাছে চলে যান। খাজা বাবার কাছে ওরা যারা যায় সিজদা করে আর বলে, খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, দয়া করে একটি ছেলে দাও না আমার কোলে তুলে, ছেলে কোলে যেথায় আসি দিব তোমায় জোড়া খাসি, তোমার নামে খাওয়ায় দিব 100 ফকির, ও বাবা মানিক পীর। বলেন নাউজুবিল্লাহ। খাজা বাবার দরগায় গেল, খাজা বাবার দরগায় 100 ফকিরকে খাবার দিল, জোড়া খাসি দিল। এই রকম করে জিকির আজকার করছে আর বলছে, বাবা খাজারে তোর দরবারে কেউ ফিরে না তোমার খালি হাতে। আচ্ছা বলেন তো, খাজা বাবার দরবার থেকে খালি হাতে ফিরে না, না আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে খালি হাতে ফিরে না? কার কার? কিন্তু ওখানে তো বলছে, খাজা বাবা তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না, আমার কোলে একটা ছেলে দাও, আমি তোমাকে জোড়া খাসি দিব, আমি 100 ফকির খাওয়ায় দিব। এই যে দেখেন, একমাত্র শোনেন শোনেন, ওরা কে বা কারা যায়? যারা ওখানে যায় পীর মানতে আমার ভাইরা। এই রকম করে পীর নিয়ে যদি আলোচনা করতে হয়, বাংলাদেশের অনেকগুলো পীর বাবা আছে, আমি সেদিকে যাচ্ছি না, মূল কথাটা বুঝাইতে চাচ্ছি। আপনি যখন পীরের দরগায় চলে যাবেন, তার মানে আপনার দ্বারা শিরক হয়ে যাচ্ছে। আপনি তাওহীদ বুঝেন নাই। তাওহীদ যদি বুঝতে পারতেন, তাহলে পারে আপনি কোশ্চিন কালেও পীর বাবার কাছে যেতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠি? পীরের দরগায় গেছে, তার মানে 1 নাম্বার তাওহীদ বুঝে নাই। তাহলে শুনেন, ইবাদত করার জন্য 4টি বিষয় আপনাকে জানা লাগবে, 4টি বিষয়ের উপর জ্ঞান অর্জন করা লাগবে। 1 নাম্বার হলো তাওহীদ। তাওহীদ যদি আপনি না, আপনার জ্ঞান থাকে তাওহীদের উপর, তাহলে পারে আপনি যখন মাঝে মধ্যে নেতা পেয়ে যাবেন, বলছে এই নেতা ওই নেতা এমন নেতা, এই নেতা ছাড়া আমার দ্বারাই আর কিছু সম্ভব হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা পেয়েছি নেতা, নেত্রী পেয়ে গেছি, যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদের কোনো অভাব হবে না, কোনো অসুবিধাও হবে না, শুধুমাত্র তাওহীদের জ্ঞান তার ভিতরে না থাকার জন্য। তাওহীদ না থাকলে, তাওহীদ না বুঝলে 1 নাম্বার যে পাপটা হয়, কি হয়? শিরক হয়। 1 নাম্বার কি হবে? শিরক হয়ে যাবে। আমার ভাইরা শুনেন শুনেন, আপনাদের চরমোহনপুর এলাকায় কোনোদিন কি একটা তার কুকুরের বাচ্চা হওয়া দেখেছেন নাকি? বাচ্চা দেখেন নাই? একটা কুকুরের বাচ্চা 10টা 12টা 14টা করে বাচ্চা হয় একটা কুকুরের, হয় কি হয় না? 10টা 12টা 14টা করে বাচ্চা হয় কুকুরের। কোন কুকুরকে এখন পর্যন্ত দেখেছেন মাজারে গিয়ে সিজদা করতে? কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে কোন কুকুর গেল না একটা মাজারে সিজদা করতে যে বাবা আমাকে বাচ্চা হয় না, আমাকে একটু বাচ্চার ব্যবস্থা করে দাও, বাবা আমার পেটে ব্যথা করছে, আমার সিজার করা লাগবে, কেন একটু আমাকে বলো, সিজার যেন করতে না হয়। সিজারের জন্য কোনোদিন কুকুর যায় না মাজারে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি, উত্তম জাতি, এ মানুষ যায় মাজারে। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? কেন যায়? 1 নাম্বার তার তাওহীদের জ্ঞান নাই। আমার ভাইয়েরা, যদি তাওহীদের উপর জ্ঞান থাকতো, তাওহীদটা বুঝতো, তাহলে পরে কোনোদিন শিরক করতো না। তবে আর একটা কথা শুনেন, যে পীরের মুরিদ হোক না কেন, মুরিদ যখন পীরকে সিজদা করে আর যখন আপনার মতো কাউকে সিজদা করায়, তখন কিন্তু ওরা এটা বলে না একে সিজদা করলে জাহান্নামে যাওয়া লাগবে, এটা বলে? এটা বলে না। ও মনে করছে আমি এটা একটা ইবাদত করছি, এটা আমার কি ইবাদত, সিজদা করছি, সিজদা করতে হবে, সিজদা করছি, আমি ওসিলা খুঁজছি, এই পীর বাবার মাধ্যমে আমি আল্লাহকে খোঁজার জন্য আমি সিজদা করছি এই পীর বাবাকে। তার মানে ও চাচ্ছে যে আমি
জান্নাতে যাব এই পীর বাবাকে ধরে, এটাই তো বুঝে তারা সিজদা করে, ঠিক কিনা বলেন? তাহলে আমি জাহান্নামে যাব এই সিজদা করে, এ উদ্দেশ্যে কি তারা সিজদা করে? সিজদা করে না। আমার ভাইয়েরা কেন করে তাহলে? এই সিজদাটাই হলো জাহান্নামে যাওয়ার কারণ। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্বনবীর উম্মতেরা, একটু কান লাগায় শুনেন। ওরা সিজদা করে তারপর বুঝে না, না বুঝাটাই হচ্ছে তাওহীদের উপর জ্ঞান তাদের নাই। তাওহীদ বুঝে না, এজন্য সিজদা করে, পীর বাবাকে সিজদা করে আল্লাহকে খোঁজার জন্য, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, তাহলে এক নাম্বার তাওহীদের উপর জ্ঞান থাকা লাগবে। আমি বেশি লম্বা কথা বলবো না, আপনাদের ধৈর্যের বাদ কাটাবো না। তাহলে এক নাম্বার তাওহীদের জ্ঞান থাকা লাগবে। তাওহীদের উপর জ্ঞান থাকলে, জ্ঞান অর্জন করলে আপনার দ্বারাই কোনোদিন শিরক হবে না। আমি আগেই বলেছি, তাওহীদ যেখানে শিরক থাকবে না, সেখানে শিরক চালু হবে, যেখানে তাওহীদ সেখানে টিকবে না। আপনি যেভাবেই ইবাদত করেন, যতই সুন্নতি পোশাক পরে পীরের দরগায় যে আপনি সিজদা করেন, বলেন তো আপনার তাওহীদ ঠিক রাখার জন্য পীরের দরগায় সিজদা করলে আপনার তাওহীদ থাকবে? থাকবে না। তার মানে যেখানে শিরক আছে সেখানে তাওহীদ বিদায় নিয়েছে। নাম্বার 3 না 2? তাহলে এক নাম্বার ছিল তাওহীদ, 2 নাম্বার হলো শিরক, 3 নাম্বার হলো সুন্নাত। 3 নাম্বার হলো সুন্নাত। সুন্নাত যেখানে থাকবে বিদআত সেখানে টিকতে পারবে না। যেখানে একটা বিদআত চালু হয়ে যাবে, সেখান থেকে সুন্নাত অটোমেটিক বিদায় নিয়ে নিবে। আল্লাহর নবী বলছেন, শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, তাহলে পরে যেখানে সুন্নাত থাকবে সেখান থেকে বিদআত পালিয়ে যাবে, আর যেখানে বিদআত চালু হবে সেখান থেকে সুন্নাত থাকতে পারবে না। কেন পারবে না? আগেই বলেছি, সরিষার তেলের সাথে পানির যেমন মিশ্রণ কোনো কিছুতেই হবে না। সরিষার তেল আর পানি যতই আপনি এভাবে মিশানোর জন্য ঘষাঘষি করেন না কেন, যতই চেষ্টা করেন, মিশাইতে পারবেন নাকি? পারবেন না। ঠিক তেমনই শিরকের সাথে তাওহীদ আপনি মিশাইতে পারবেন না। ঠিক তেমনই সুন্নাতের সাথে বিদআত, আর বিদআতের সাথে সুন্নাত কোন সময় আপনি মিশাইতে পারবেন না। এই সুন্নাত আর বিদআত, শিরক আর তাওহীদ, এই 4টি বিষয়ের উপর আপনাকে এক নাম্বার জ্ঞান অর্জন করা লাগবে। তার কারণ শুনেন, আপনি পোশাক পরবেন, কোন পোশাকটা সুন্নতি পোশাক আর কোন পোশাকটা সুন্নতি পোশাক নয়, এটা বলেন তো জানার দরকার আমাদের আছে না নাই? তাহলে সুন্নতি পোশাক আপনাকে পড়তে হলে আগে সুন্নাত জানা লাগবে। আপনাকে কি জানা লাগবে? সুন্নাত জানা লাগবে। সুন্নাতটা কি? আল্লাহর নবী বললেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। এটাও হলো নবীর সুন্নাত। আল্লাহর নবী বলছেন, আকাশের নিচে জমিনের উপরে তামাম পৃথিবীর মানুষ, তোমরা শোনো, মনোযোগ সহকারে শোনো। পুরুষ মানুষ যদি হয়, আর পুরুষ মানুষ যখন পোশাক পরবে, ফুল প্যান্ট হোক, পায়জামা হোক আর লুঙ্গি হোক, টাকনুর নিচে ওর পোশাক চলে গেলে ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। এটা সুন্নাতি কথা বলেন, ঠিক না বেঠিক? তাহলে সুন্নাত যদি মানতে হয়, সুন্নাতি পোশাক পরতে হয়, টাকনুর উপরে আপনাকে পরতে হয়। এটা হলো সুন্নাতি পোশাক। তাহলে এখানে সুন্নাত আপনাকে জানতে হবে। সুন্নাতের বিপরীতটাই হলো বিদআত। বিদআত সম্পর্কে আপনারা অনেক কথাই শুনেছেন। আমি যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগি, দাসত্ব আর গোলামি করার জন্য 4টি বিষয় আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে। এক নাম্বার হলো তাওহীদের জ্ঞান,
2 নাম্বার শিরকের জ্ঞান, শিরক কি দাঁড়াতে হয়। তারপরে 3 নাম্বার হলো সুন্নাত, 4 নাম্বার হলো বিদআত। এই 5টা বিষয়ের উপর জ্ঞান অর্জন করা লাগবে। এই 5টা বিষয়ের ভিতরে সুন্নাত এটা আপনার গ্রহণীয়, তাওহীদ হলো গ্রহণীয়, শিরক আর বিদআত এই 2টা হলো বর্জনীয়, আপনাকে বর্জন করতে হবে। এখন বাদ দিবেন কি এটা আপনাকে জানা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? জানার জন্য যে জায়গাতে যেতে হয় ওই জায়গাটার নামটাই হলো মাদ্রাসা। যেখানে জানতে পারা যায় ওই জায়গার নামটাই হলো কি? মাদ্রাসা। এই মাদ্রাসা হলো নবীর ঘর। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষ সকল তোমরা ইবাদত বন্দেগী, দাসত্ব আর গোলামি করো। এখন ইবাদত করো বলে ছেড়ে দিয়েছেন, রবের গোলামি করতে হবে এটাও বলে দিয়েছেন। কিন্তু ইবাদত করবেন কিভাবে, কোন ইবাদত কিভাবে করতে হয় এটা জানার জন্য জায়গা যেতে হয়, যার নামটাই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে দৈনন্দিন ইবাদত। এখন দৈনন্দিন ইবাদত কোনটা এটা আপনাকে আমাকে জানা লাগবে। নাম্বার 2, এমন ইবাদত আছে শুধু রাতেই করতে হয়, ওই ইবাদতটা আপনি দিনের বেলায় করতে পারবেন না, অথচ ওটাও হলো একটা ইবাদত। আল্লাহ বলেছেন ইবাদত করো, কিন্তু ইবাদতের ভিতরে কিছু ইবাদত আছে দিনের বেলায় করতে হয়, কিছু ইবাদত আছে রাতের বেলায় করতে হয়। রাতের ইবাদত দিনে করতে পারবেন না। 24 ঘন্টার মধ্যে ইবাদত, ইবাদতের ভিতরে কিছু ইবাদত আছে এই সাপ্তাহিক ইবাদত, সপ্তাহে শুধু একদিন ইবাদত করতে হয়, ওটাও কিন্তু আল্লাহর ইবাদত। এখন সাপ্তাহিক ইবাদত, এরপরে চলে যান মাসিক ইবাদত, তারপরে হলো বাৎসরিক ইবাদত। এখন দৈনন্দিন ইবাদত, সাপ্তাহিক ইবাদত, রাতের ইবাদত, দিনের ইবাদত, মাসিক ইবাদত, বাৎসরিক ইবাদত বছরে শুধু একবার করতে হয়। এই ইবাদতগুলা আমাদের বলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ইবাদত করো, কিন্তু ইবাদত করতে গেলে তো আপনাকে বুঝতে হবে যে কোন ইবাদতটা কেমন করে করব। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এই যে দৈনন্দিন ইবাদত এটা করবেন, এটা জানার জন্য মাদ্রাসা যাওয়া লাগবে। সাপ্তাহিক ইবাদত এটা শিখার জন্য মাদ্রাসায় যাওয়া লাগবে। মাসিক ইবাদত মাসে একবার করতে পাওয়া যায়, ওই ইবাদত শিখার জন্য মাদ্রাসায় যাওয়া লাগবে। বছরে ইবাদত, বাৎসরিক ইবাদত আমরা ইমানদার দাবি করে, মুসলিম দাবি করি, হাত তুলে যদি আমি একটু বলতে বলি তাহলে পারে আলেম ওলামা বাদ দিয়ে বাকিগুলা সবাই মনে হয় বেশিরভাগ বলবে আমি সাপ্তাহিক ইবাদত কোনটা জানি না, মাসিক ইবাদত কোনটা বুঝি না, বাৎসরিক ইবাদতের নিয়ম আমরা জানি না, দাবি করি আমরা মুসলিম। ঠিক কিনা বলেন? কি আমি কি বুঝতে ভুল করছি না ঠিক বলছি? তাহলে দৈনন্দিন ইবাদত আমি কি যাব একটু সামনের দিকে যাব না শেষ করব? কোনটা করব? যাব? আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনাদের চরমোহনপুর এলাকায় যত মসজিদ আছে সব মসজিদে ফজর থেকে ইশার পর্যন্ত আজান বলেন আছে না নাই? কথা বলেন। তাহলে হলো 5 ওয়াক্ত নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা আযানের ব্যবস্থা করে দিয়েছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার ভাইয়েরা, এই যে দেখেন ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আছে। এই 5 ওয়াক্ত সালাতটা হলো দৈনন্দিন ইবাদত। মাঝে মধ্যে এই ইবাদতটা শরীর খারাপ হয়ে গেলে, জি খারাপ করলে, মাথা ব্যথা করলে, শরীর হাত ব্যথা করলে, বমি বমি ভাব হলে
পেট ব্যথা করলে, হাত পা ব্যথা হলে মাঝে মধ্যে মনে হয় 2-3 দিনের মতো এই নামাজগুলা বাদ দেওয়া যাবে নাকি? যাবে? তার মানে হলো এটা বাদ দেওয়া যাবে না। জোহর বাদ দিতে পারবেন না, ফজর পারবেন না, আসর পারবেন না। যদি আপনি আল্লাহর নবী বলছে শুনেন, আপনি যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, বসে সালাত আদায় করেন। বসেও যদি না পারেন তাহলে শুয়ে যান, ইশারায় কেবলামুখী হয়ে ইশারায় সালাত আদায় করেন। কিন্তু নামাজ কোন সময় বাদ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হলো দৈনন্দিন ইবাদত। দৈনন্দিন ইবাদতের ভিতরে আরো অনেক কিছু জানার আছে আমার ভাইয়েরা। এই যে সামনে আসছে ফজরের ওয়াক্ত, ফজরের আজান হবে। এই ফজরের আজানের জন্য কোন শব্দ ব্যবহার হয়? আচ্ছা বলেন তো, ফজরের আজানে না জোহরের আজানে, আসরের আজানে, মাগরিব না ইশার আজানে? আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন ওয়াক্তে বলা হয়? ফজর। তাহলে ফজরের জন্য খাস শব্দ হলো এটা। আমার ভাইয়েরা, এটা যদি আপনি মনে করেন ফজরের আজানের সময় আমি ভুলে গেছিলাম বলতে, কিন্তু এখন জোহরের আজানে বলে আদায় করে নেব, আপনি পারবেন নাকি? যদি একদিন ভুলবশতেও যদি ফজরের আজানটা আসসালাতু খায়রুম মিনান নাওম জোহর আসর মাগরিবে সারে বলবে ইমাম সাহেব বা মুয়াজ্জিনের মাথার তার কেটেছে, এখন থেকে তাকে বাদ দেওয়া হোক। কথা বলেন, কথা ঠিক না বেঠিক? খালি একদিন ভুল করে দিয়েই দেখি। কিন্তু আপনার কথা হলো ফজরে তো প্রতিদিনই দেই, একটা দিন জোহরে দিলে সমস্যা কি? দিতে পারবেন? তার মানে চলবে না। কেন চলবে না? কেন চলবে না আর কেন দিতেই হবে? এই কথাটা যেখানে শিখতে হবে, ওই শিখার জায়গাটার নামটাই হলো, ওই কারখানার ওই জায়গার নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? ফজরের আজান হয়ে গেল, ফজরের এখন সালাত শুরু হয়ে যাবে। আচ্ছা বলেন তো চরমোহনপুরবাসী, ফজরের ফরজ সালাত 18 রাকাত না 20 রাকাত? কয় রাকাত জি ভাই? মাত্র 2 রাকাত। আপনার চরমোহনপুরে তো নামাজ তো ভালোই, তাহলে খুব, হ্যাঁ খুবই হালকা। হ্যাঁ, তাহলে দেখেন ফজরের ফরজ মাত্র 2 রাকাত। ফজরের ফরজ যদি 2 রাকাত, এটা বুঝলাম। আচ্ছা বলেন তো সুন্নাত কয় রাকাত? এটাও হলো 2 রাকাত। কিন্তু ভাইরা শুনেন, অন্য ওয়াক্তের 12 রাকাত চাই। জোহরের ফরজ আর সুন্নাত পড়তে যত সময় লাগে, তার চাইতে বেশি সময় লাগবে ফজরের ওয়াক্তে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ফজরের কেরাত কেন লম্বা হয়, কেন লম্বা করতে হবে? ফজরের সালাতে কোন কোন সূরা তিলাওয়াত করতে হয়? সুন্নাত যখন পড়বেন তখন কোন সূরা তিলাওয়াত করবেন? এই শিক্ষাটা নেবার জন্য যেখানে যাওয়া লাগবে, ওই কারখানা, ওই শিক্ষা প্রতিষ্ঠানের নামটাই হলো মাদ্রাসা। ঠিক কিনা বলেন? জোহরের সালাত আদায় করবেন, জোহরের ফরজের আগে কত রাকাত সুন্নাত, জোহরের ফরজের পরে কত রাকাত সুন্নাত। আমার ভাইয়েরা, ফজরের ফরজে সুন্নাত পেলাম, ফজরের সুন্নাত নামাজ পেয়ে গেলাম, জোহরে সুন্নাত নামাজ পেলাম, কিন্তু আসরে বলেন তো সুন্নাত কয় রাকাত? নাই, আছে নাকি? জোহরের থাকলো, ফজরে থাকলো, মাগরিবে থাকলো, ইশারে থাকলো, কিন্তু আসরে কেন সুন্নাত নাই? কেন নাই? এই কথাটা শিখার জন্য মাদ্রাসায় যাওয়া লাগবে। বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এখন চলে যান, শুনেন, মাগরিবের নামাজ ফরজ হলো 3 রাকাত। এখন প্রশ্ন আপনার আসতে পারে, হুজুর জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, ইশারের 4 রাকাত ফরজ, এগুলো 4 রাকাত করে হলো, মাগরিবের নামাজটা কেন 3 রাকাত হয়ে গেল? প্রশ্ন আছে না নাই?
এই কেন যে 3 রাকাত, এই শিক্ষাটা অর্জন করার জন্য যে জায়গাতে যাওয়া লাগবে তার নামটাই হলো মাদ্রাসা। এখন বলেন মাদ্রাসার দরকার আছে না নেই? কেন আপনার দরকার? এই ইবাদতগুলা শিক্ষা অর্জন করার জন্য দরকার। আমি শুরুতেই বলেছি ইবাদত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য, কিন্তু ইবাদতটা 1 নাম্বার আপনাকে শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এখন চলে যায় ইবাদতটা, এখন দৈনন্দিন ইবাদত, তার মানে 5 ওয়াক্ত নামাজ চলে গেল, 5 ওয়াক্ত সালাত হলো এখন দৈনন্দিন ইবাদত। আরো অনেক ইবাদত আছে আমার ভাইয়েরা। এখন চলে যায় সামনের দিকে, সেটাই হচ্ছে এই সাপ্তাহিক না রাত্রের ইবাদত। রাত্রের ইবাদত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, অথবা কোনোদিন শুনেছেন তাহাজ্জুদের সালাত পড়া হয় রাত্রে? রাত্রি 1টা থেকে শুরু করে একবারে 4টা রাত পর্যন্ত আপনাকে এই সময়টা হলো তাহাজ্জুদের সময়। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, ইচ্ছা করলে মাঝে মধ্যে মন যদি চায় আমি প্রতিদিন রাত্রে পড়ি, আজকে আমি দিনের বেলায় সকাল 10টা 11টায় জোহরের পরে তাহাজ্জুদের নামাজ পড়ব, পড়তে পারবেন নাকি? পারবেন? পারবেন না। কেন পারবেন না? তাহাজ্জুদের নামাজটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিসফাহু, অর্ধেক রাত্রে, আবিনকুস মিনহু কালিলা, তার মানে অর্ধেক, নিসফাহু অর্ধেক রাত্রে, অর্ধেক রাত্রের আগে অথবা একটু পরে, তারপরে। আমার ভাইয়েরা, তার মানে হলো অর্ধেক রাত্রি থেকে শুরু করেন নিয়ে রাত্রি প্রায় 4টা পর্যন্ত, এর ভিতরে তাহাজ্জুদের সালাত আদায় করতে হয়। ইচ্ছা করলে, মন চাইলে সকাল 10টার সময় আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন না। মন যদি চাই, ইচ্ছা হয়, আপনি জোহরের পরে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন না। আসরের সালাতের পরে আপনি তো এই তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন না। আমার ভাষা বুঝে থাকলে বলেন তো পারবেন নাকি? চলবে? চলবে? চলবে না। কেন চলবে না? এজন্যই চলবে না, আল্লাহ নিজেই বলেছেন এই রাত্রিতে পড়ো, রাত্রিতে বলো আমার কাছে চাও। এজন্যই দেখেন, শুনেন শুনেন, বাংলাদেশের যতগুলো অফার আছে, যত কোম্পানি অফার দিয়েছে, সিমে অফার, এসএমএস অফার, যত অফার তত হলো রাত্রি 12টার পর থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনি বলছে বন্ধু শোনো, আপনার মেয়ে তার বন্ধুকে বলছে, আপনার ছেলে তার বান্ধবীকে বলছে, শোনো রাত্রি 12টার পরে মা ঘুমিয়ে যাবে, রাত্রি 12টার পর বাবা ঘুমিয়ে যাবে, বড় বোন ঘুমিয়ে যাবে, আমার পরিবারের সবাই ঘুমিয়ে যাবে, আর রাত্রি 12টার পরে তোমার সাথে আমার কথা বলা একেবারে মজা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এজন্যে সিম কোম্পানি অফার দিয়ে বলেছে যত অফার হলো রাত্রি 12টার পর, রাত্রি 12টার পর নির্জনে যা হবে সব গোপনে গোপনে। ঠিক কিনা বলেন? একবারে বালিশের কাছে কান লাগাইয়া দিয়ে চলছে কথা, নির্জনে কেউ জানে না। আমার ভাইয়েরা, সবাই যখন ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি দাঁড়িয়ে যান, আল্লাহকে বলেন আল্লাহ, মা ঘুমিয়েছে, বাবা ঘুমিয়েছে, আমার ভাই ঘুমিয়েছে, বোন ঘুমিয়েছে,
ছেলে মেয়েরা ঘুমিয়েছে, পরিবারের সবাই ঘুমিয়ে গেছে, দাদা ঘুমিয়েছে, দাদি ঘুমিয়েছে, নানা নানি সব ঘুমিয়েছে। রব্বুল আলামিন তুমি তো বলেছো নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, আল্লাহ তুমি বলে দিয়েছো এই কথার উপর লক্ষ্য করিয়া তাহাজ্জুদের সালাত আদায় করেছি, তোমার কাছে সিজদায় পড়ে গেছি। রব্বুল আলামিন এ বছরে আমার অনেক টাকার প্রয়োজন, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, আমি ব্যবসায় লস করে দিয়েছি। রব্বুল আলামিন আবার আমাকে একটা বড় ব্যবসায়িক হিসাবে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন হালাল পন্থায় যেন আমি ব্যবসা বাণিজ্য করতে পারি, আমাকে একটা হালাল ব্যবসায়িক হিসাবে কবুল করে নাও। রব্বুল আলামিন আমার মেয়েটা বড় হয়ে গেছে, আল্লাহ তুমি একটা ভালো জামাই গোলা দাও। আল্লাহ তাআলা আমার ছেলে বড় হয়েছে, আল্লাহ তাআলা তোমার কাছে দরখাস্ত করে দিলাম, যখন সবাই ঘুমিয়ে গেছে তোমার কাছে দরখাস্ত ক্ষমা জমা দিলাম। আল্লাহ আমার ছেলেটা বড় হয়েছে, একটা ভালো মেয়ের দরকার, ভালো বউয়ের দরকার, দরখাস্ত জমা দিচ্ছেন কাকে? কথা বলেন। তাহলে নির্জনে যখন দিলেন, ভিড়ের মধ্যে দেওয়া একরকম আর গোপনে দেওয়া আর এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? গোপনে দেওয়া হলো একরকম, এটাই হলো নির্জনে, আর গোপনে আল্লাহকে দরখাস্ত দিবেন, দরখাস্ত কবুল করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, এই যে ইচ্ছা করলে তাহাজ্জুদের সালাত আপনি দিনের বেলায় করতে পারবেন না, তার মানে হলো এই যে তাহাজ্জুদের সালাতটা শিখতে হলে কেমন করে পড়বেন, কোন কোন সূরা তিলাওয়াত করবেন, কোন দোয়া পড়বেন, কখন দোয়াটা করবেন, কোন সময় আল্লাহ কবুল করবেন, এই শিক্ষাটা অর্জন করার জন্য যেখানে যাওয়া লাগবে ওই কারখানা, ওই শিক্ষা প্রতিষ্ঠানটার নামটাই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা বুঝতে পারলাম দৈনন্দিন ইবাদত, 24 ঘন্টার ইবাদত, রাত্রির ইবাদত জানতে পারলাম বন্ধুরে, কিন্তু সাপ্তাহিক ইবাদত কোনটা একটু জানার ইচ্ছা আছে না নাই? আছে না নাই? সাপ্তাহিক ইবাদত শুধু সপ্তাহে একদিন করতে পারবেন, ইচ্ছা করলে আপনি দুদিন করতে পারবেন না। বার নির্ধারণ করেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমার ভাইয়েরা, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলা চরমোহনপুর এলাকায় বলেন তো জুমার সালাত হয়, বারটার নাম যেন কি বার? কি বার? শুক্রবার। আজকে পার হয়েছে, দিনটা কি ছিল? শুক্রবার, তাই না? শুক্রবার পার করনি? তাহলে এই যে দেখেন, জুমার সালাত আদায় করতে হয় শুক্রবার। আপনি মাঠে চলে গেছেন, মাঠে কাজ করতে করতে সময় পার হয়ে গেছে, হতে পারে কিনা? পার হয়ে গেছে। অথবা দূরে চলে গেছেন, গাড়ি পারেন নাই, গাড়ি পান নাই বাড়ি আসতে, আপনার সময়টা পার হয়ে গেছে, তার মানে আপনি এই নামাজটা বাদ হয়ে গেছে। ইচ্ছা করলে শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, যে কোনো দিনে জুমার সালাত আদায় করতে আপনি পারবেন নাকি? পারবেন? পারবেন না। তার মানে হলো শুক্রবার জুমার দিন সালাত আদায় করতে হয়, জুমার সালাত শুক্রবার এটা নির্ধারণ করা হয়েছে। আমার ভাইরা, ইচ্ছা করলে, মন চাইলে আপনি শুক্রবার বাদ দিয়ে অন্য বারে জুমার সালাত আদায় করতে পারবেন না। এই ইবাদতটা শিখতে হবে। একটু আগেই বলেছি, জোহরের ফরজের আগে সুন্নাত, পরে সুন্নাত, ফরজের পরে সুন্নাত, কিন্তু শুক্রবার জুমার দিন সুন্নাত সালাতগুলা, নামাজগুলা কিভাবে পড়তে হয়, এই সালাতটা শিখার জন্য, শিক্ষা অর্জনের জন্য যে কারখানা, যে প্রতিষ্ঠানে যাওয়া লাগবে, ওটার নামটাই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এখন এটা হলো সাপ্তাহিক ইবাদত শুক্রবার। এবার মাসিক ইবাদত, তারপরে হলো বাৎসরিক ইবাদত।
বাৎসরিক ইবাদত কোনটা, মাসিক ইবাদত কোনটা? মাসিক ইবাদত হলে আপনার মাসে একবার, বাৎসরিক ইবাদত বছরে হলে একবার। ইচ্ছা করলে 6 মাস পরে আপনি মনে চিন্তা করতে পারেন আগামী বছর আমি বাঁচবো কি মারবো, বাঁচবো কি মরবো, এটার বিশ্বাস নাই। আচ্ছা বলেন তো, সব জিনিসের বিশ্বাস আছে, নিঃশ্বাসের কোন বিশ্বাস আছে নাকি? নিঃশ্বাসের বিশ্বাস নাই। আমি আব্দুল মাতিন, আল্লাহ না করুক, আমি আব্দুল মাতিন কথা বলছি, কথা বলতে বলতে আমার নিঃশ্বাসটা আল্লাহ রব্বুল আলামিন কেড়ে নিতে পারে। আপনারা আল্লাহর গোলাম, আল্লাহর জান্নাতি মেহমানেরা ও নুরানি চেহারার মানুষগুলা, আল্লাহর খাঁটি গোলামেরা, বিশ্বনবীর উম্মতেরা, খুব মনোযোগ সহকারে কান খুলে শুনছেন, মনোযোগ সহকারে আল্লাহর কোরআন নবীর হাদিসের আলোচনা শুনছেন। ভাইরা আমার, আপনি ইচ্ছা করে শুনছেন, শুনতে 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 আপনার নিঃশ্বাসটা বন্ধ হতে পারে কি পারে না? আপনার কোনো গ্যারান্টি নাই। আপনি বসে আছেন, বসে থাকা মানুষটা বাড়ি যেতে পারবেন এর কোনো বিশ্বাস নাই, ঠিক কিনা বলেন? এই কথা বলার কারণ হলো, আমি কেন বললাম শুনেন, মনে বড় চিন্তা হলো আমি বছরে এই ইবাদতটা করব, কিন্তু আগামী বছর আস্তে আস্তে এখন আরো 6 মাস আছে, 6 মাস আগে ইবাদতটা করেছি, আরো 6 মাস বাকি আছে, ওই ইবাদতটা 6 মাস আগে করে নিব। ইচ্ছা করলে আপনি পারবেন না, পারবেন না, তার মানে হলো শুনেন শুনেন, আপনি পারবেন কি পারবেন না উত্তরটা আপনি দিতে পারবেন, আপনার কাছ থেকে নেব। আচ্ছা বলেন তো, পবিত্র মাহে রমজান মাস, রমজান মাসের সিয়াম বছরে 2 বার না 3 বার? বছরে একবার। 12 মাসের মধ্যে শুধু রমজান মাসেই হয়। ইচ্ছা করেছেন আগামী রমজান মাস আস্তে আস্তে মরতেও পারি, বাঁচতেও পারি, কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের। অতএব আর 6 মাস পরে কি হবে জানি না। এখন আমি 6 মাস আগে রমজান মাসের নিয়াত করে 1 মাস ধরে ইবাদত করলে বলেন তো এটা আদায় হবে নাকি? তার মানে বছরে একবার রমজান মাসের সিয়াম আপনাকে পালন করতে হবে। রমজান মাসের পরে আরেকটা ইবাদত আছে, তার নাম হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানে ঈদুল ফিতরের নামাজ বছরে বলেন তো 1 বার না 5 বার? বছরে একবার। ইচ্ছা করলে মনের আনন্দে আল্লাহর খুশি করার জন্য আপনি 2 বার 3 বার এই ইবাদতটা করতে পারবেন নাকি? পারবেন না, পারবেন না। এই শুনেন শুনেন, কুরবানি করলে অনেক নেকি পাওয়া যায়, অনেক নেকি পাওয়া যায় কুরবানি করলে। আপনি ইচ্ছা করলে বছরে 2 বার 3 বার কুরবানি করতে পারবেন নাকি? পারবেন না রে ভাই। শুধুমাত্র কুরবানির ঈদে জিলহজ মাসে 10 তারিখে আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো শোনো, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। একবার বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন, কোরআন নাজিল করার মাস হলো একটাই, সেই মাসটার নাম হলো রমাদান মাস। আমার ভাইয়েরা, রমাদান মাসের এমন একটা রাত আছে 1000 মাস ইবাদত করলেন আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পথে জিহাদ করা, জিহাদের ময়দানে গিয়ে শহীদ হওয়া, আকাশের নিচে জমিনের উপরে যত মৃত্যু আছে সব মৃত্যুর মধ্যে উত্তম মৃত্যু, শ্রেষ্ঠ মৃত্যু, দামি মৃত্যু যেটা, সেটা হলো শহীদি মৃত্যু, শহীদি মরণ। ঠিক কিনা বলেন? শহীদি মরণ সবচাইতে দামি মরণ। আমার ভাইরা, 1000 মাস ধরে আল্লাহর পথে জিহাদ করলেন, শহীদ হলেন, অথবা কাফেরদেরকে জাহান্নামে পাঠায় দিলেন। আমার ভাইরা, একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলে 1000 মাস ধরে
আল্লাহর পথে জিহাদ করলেন, 1000 মাস ধরে সিয়াম পালন করলেন, 1000 মাস ধরে সালাত আদায় করলেন, 1000 মাস ধরে দান করলেন, সাদকা করলেন, 1000 মাস ধরে কোরআন তিলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে দামি মানুষ হলো তারাই, সবচাইতে মূল্যবান মানুষ হলো তারাই যারা আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শিক্ষা দেয়। আমার ভাইরা, 1000 মাস ধরে কাউকে শিক্ষা দিলেন, কেউ শিক্ষা অর্জন করলো। একটাই কথা, এই দুনিয়ার যত আমল আছে সব আমল করলেন, 1000 মাস ধরে ইবাদত করে যত নেকি হয় সব নেকি যদি এক পাল্লাতে করেন তাহলে পারে তার চাইতে বেশি নেকি ওজন বেড়ে যাবে। মাত্র শুধুমাত্র কেবলমাত্র একটি রাত্রের নেকি, ওই রাতটার নাম আওয়াজ দিয়ে বলতে হবে কি? লাইলাতুল কদর। রাতটার নাম কি? লাইলাতুল কদরের একটি রাত্রির নেকি যদি এক পাল্লাতে করা হয়, 1000 মাস ধরে যত নেকি উপার্জন করবেন ওই নেকি যদি এক পাল্লাতে করেন তার চাইতে অনেক গুণে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে পারে লাইলাতুল কদর রমাদান মাস ছাড়া অন্য মাসে ইচ্ছা করলে লাইলাতুল কদর আদায় করতে পারবেন নাকি? তার মানে এটা হলো বাৎসরিক ইবাদত। এই জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছি আপনাকে আমার ভাইরা। তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করতে হলে আমাদেরকে বিষয় জানা লাগবে কয়টি? কয়টি বলেন? নকল বুঝেন না? হ্যাঁ, 4টি বলেছেন নাকি? হ্যাঁ, তাহলে 4টি বিষয়। কয়টি? 4টি। 1 নাম্বার হলো তাওহীদ, মনে রাখবেন। 2 নাম্বার শিরক, 3 নাম্বার সুন্নাত, 4 নাম্বার বিদআত। এই 5টা না 4টি বিষয়, 4টি কথার উপর আপনাকে জ্ঞান অর্জন করা লাগবে। না হলে পারে আপনি ইবাদত করবেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ইবাদত আপনার ভুল হয়ে এটা আবার নেকির পরিবর্তে গুনাহ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই শিক্ষা অর্জন করার জন্য যেখানে যাওয়া লাগবে তার নামটাই হলো মাদ্রাসা। আমার ভাইয়েরা, এজন্যই আমি একটা কথা বলি, সেই কথাটা হচ্ছে মানুষ জীবিত থাকা অবস্থায় 3টা জায়গার দরকার। 1 নাম্বার হলো মাদ্রাসা। কেন মাদ্রাসার দরকার? মাদ্রাসার দরকার এজন্যই আল্লাহর নবী বিশ্ব নবী বললেন কুন আলিমান। 1 নাম্বার যে কথা বললেন, যে শব্দ ব্যবহার করলেন, কুন আলিমান, তোমরা আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুত্তাবিয়ান, আলেমের ইত্তেবা করো, অনুকরণ করো। আল্লাহর নবী 4 নাম্বারে বললেন আও মুহিব্বান, আলেম ওলামাকে মুহাব্বতকারী হও, তাদেরকে ভালোবাসো, মুহাব্বত করো। মাদ্রাসার ছাত্রকে ভালোবাসো আর মুহাব্বত করো, মাদ্রাসার শিক্ষকদেরকে, হাফেজে কোরআনদেরকে, আলেম ওলামাদেরকে মুহাব্বত করতে হবে। আমার বক্তব্য নাই, এ বক্তব্য 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমার ভাইরা, 4 নাম্বার তোমরা আলেম ওলামাকে মুহাব্বত করো, ভালোবাসো। 5 নাম্বারের কথা বললেন ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয়ো না। আর ফাতুহলিক, যদি 5 নাম্বার হয়ে যাও তোমরা ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। তোমাদের উপর আল্লাহ রব্বুল আলামিনের অভিশাপ নাজিল হবে, আল্লাহ রব্বুল আলামিনের গজব নাজিল হবে। এটা আমার বক্তব্য নয়, 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আলেম ওলামার উপর স্টেম রুলার চালানোর জন্য, আলেম ওলামাদের মূল্যহীন, তাদের মূল্যায়ন না করার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন আরশ আজিম থেকে বসে থাকেন নাই। ওই মানুষটাও সেদিন বলেছিল, আলেম ওলামাকে ফাঁসির কাস্টে দিয়েছিল, জুলুম অত্যাচার নির্যাতন চালিয়েছে মাদ্রাসার উপর, আলেম ওলামার উপর। একটু কথা সত্য হলে বলেন, কথা ঠিক না বেঠিক?
ওই মানুষটাও বলেছিল 41 সাল পর্যন্ত আমি এই দুনিয়ার রাজ্য চালাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শোনো ওরে বাংলাদেশের আবাবিল আবু সাঈদকে, আবাবিলকে পাঠিয়ে বলছে আমি মাত্র তাকে, ওই মানুষটাকে 41 সাল পর্যন্ত নয়, মাত্র 45 মিনিটের ভিতরে বাংলাদেশ থেকে আমি দেশ ছাড়া করতে চাই। আসতে বলেন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলছে তুমি 41 সাল পর্যন্ত থাকতে চাও, ও আবাবিল পাখি তুমি চলে যাও, বাংলার আবাবিল আবু সাঈদ মুগ্ধ। কথা বলেন কথা ঠিক না বেঠিক? ওই যে দেখেন অস্ত্র বাহিনীকে ধ্বংস করার জন্য আবাবিল পাখি আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে পাঠিয়েছিলেন, ঠিক তেমনই ইহজগতে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখে আবু সাঈদ মুগ্ধকে আবাবিল পাখির মতো নাজিল করে বলছে ও আর 41 সাল না, 41 মিনিট না, মাত্র 45 মিনিটের ভিতরে দেশ ত্যাগ করাতে চায়। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? জুলুমটা কি ছিল? কথাটা কি ছিল? নবী বলেছেন 1500 বছর আগে, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বরে হয় না, যদি হও তাহলে কি হবে? ফাতুহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। বলেন আস্তে কথা বলেন, ধ্বংস হয়েছে না হয় নাই? কথা বলেন না কেন, হয়েছে না হয় নাই? অস্তিত্বই হারিয়ে গেছে, একজনও বলতে পারবে না যে আমি হলাম ওই দলের। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ বলতে পারছে? পারবে না। কেন পারবে না? বুঝতে পারছি। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তাকুন খামিসান, 5 নাম্বার হয় না, ফাতুহলিক, যদি হও তো ধ্বংস হয়ে যাবে। আমার বক্তব্য না, 1500 বছর আগে নবী বলেছেন, আমি খালি অর্থ করে বুঝিয়ে দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, সেদিন তো ওই লোকটা বলেছিল, শোনেন শোনেন, পুলিশ হলো আমার হাতে, র্যাব হলো আমার হাতে, আর্মি হলো আমার হাতে, বিজেপি আমার হাতে, এমপিডিসি এসপিডিসি এমপি মন্ত্রী সব হলো আমার হাতে। এখন বলছে ম্যাডাম মাতজি খবর খারাপ, কইছে শক্ত হও, প্রস্তুত নাও, যেভাবে বলা আছে সেটা করো। কইছে হচ্ছে না, কি করিতে হইবে? কইছে আপনাকে দেশ ছাড়িতে হইবে। কইছে ছাড়বো না, শক্ত হও। বুদ্ধি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ক্ষমতাটা কার? এটা আমার বক্তব্য নয়, ভুল বুঝবেন না, ভুল বুঝবেন না। আল্লাহর নবী 1500 বছর আগেই বলেছেন ফাতুহলিক, এটাই যদি হয় তুমি ধ্বংস করবা। আর ধ্বংস করার মালিকটা আওয়াজ দিয়ে বলতে হবে যিনি তিনি কে। এখনো মসজিদের উপর মাদ্রাসা নিয়ে, আলেম ওলামাকে নিয়ে, মাদ্রাসার ছাত্র শিক্ষক আলেম ওলামা মুফতি মুহাদ্দিস এদেরকে নিয়ে ষড়যন্ত্র করলে আল্লাহ কোশ্চিন কালো ছাড় দিবেন না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? কথা বলেন, কথা কার? তাহলে মাদ্রাসায় শিক্ষা হয় আল্লাহর কোরআন। আমরা আজ থেকে যদি কেউ ভুলে বুঝতে পারি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মাদ্রাসার বিপক্ষে, যেখানেই মাদ্রাসা হোক আমরা অবস্থান নিব না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি উপকার করতে পারবেন না, পারিয়েন না, না করবেন না, করিয়েন না, কিন্তু ওটা নিয়ে আপনি ষড়যন্ত্র করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। মাদ্রাসা কারো ব্যক্তিগত কথা নয়, মাদ্রাসা হলো সরাসরি নাবির ঘর। নাবির ঘর, যেই নাবির সুপারিশ নিয়ে আপনি যাবেন জান্নাতে, ওই নাবির ঘরটাই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না? আর ওই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কি শিক্ষা দেওয়া হয়? এখন ওই মাদ্রাসাকে ভালোবাসার দরকার আছে না নাই?